পরিবেশটাকে নষ্ট করে দিই একশো কথা বলছি না, তাদের আইন অনুযায়ী করবে, কিন্তু ছেলেটা লকআপে গেছে এটা ভালো না। রাজনীতি করার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, আমার বাড়ির লোকরা তার বিচার পাইয়ে দেবে সরকার এবং লোকাল প্রশাসন। এই যে আস্থাটা সরকারের উপরে তোমরা রেখেছ, তোমরা বিরোধী দলের লোক হয়ে, এর জন্য আমি তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি প্রচন্ড ভাবে কৃতজ্ঞ এবং এই ভরসা তুমি আমার বিশ্বাসটা ঠিক থাকবে। আমি তোমাকে এখানে ছুটে এসেছি এবং কয়েক ঘন্টার মধ্যে ন্যাচারালি তুমি জাস্টিস পাবে, তোমার বাচ্চাদের ভালো করে দেখো। আর তোমার বাড়িতে সিপি সাহেব, ডিপি সাহেব আছেন, এমএলএ আছে, কেউ ডিস্টার্ব করবে আপনার কাছে এইটাই হচ্ছে, কিন্তু বাচ্চার নামে হ্যাঁ, আমি চাই তাদের, আমার স্বামীকে মারার অভিযোগে তাদের শাস্তি হোক। আলীশহর থানায় যারা ছিল তাদের শাস্তি চাই। আস্থা রাখছেন? একদম 100% আস্থা রাখছি। তিনি যেহেতু আমাদের সরকারের এখন মাথা, আমাদের জনসাধারণের মাথা, আমার তার উপর আস্থা আছে। দেখুন, সবার আগে আমি চাই তদন্ত, তারপরে উনি যেহেতু আমাদের পিএম, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমার বাচ্চাদের ভবিষ্যৎ এবং আমাকে সেই রাস্তা উনি করে দেবেন। উনি আমাকে দিলে আমি মাথা পেতে নেব, এটা হচ্ছে প্রথম। কিন্তু আমার একদম প্রথম দাবি হচ্ছে আমার ওই যারা যেই মানে আইসি বা যে পিসিওসি যারা আমার স্বামীকে হত্যা করেছে লকআপে নিয়ে, যেখানে আমার স্বামীর নামে কোনো মানে কেস ছিল না বা এফআইআর ছিল না, আমি সবার আগে তার একটা বিচার চাই। তা আমার এই যে 3 বছরের এখনো হয়নি, ছেলেটা ছোট, মেয়েটা 8 বছর, আমি তাদের নিয়ে ভবিষ্যতে চলবো কি করে? বাবা হারা একটা সন্তান, সেটা সবাই জানে, কিভাবে বাবা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করা যে কত কঠিন। আমি তার বিচার সবার আগে চাই। তিনি যখন আমাদের সিএম, তিনি আমাকে ভরসা দিয়েছেন, আমি তার উপর পুরো 100% মানে আস্থা রেখে আছি। কাল অসুস্থ হয়ে পড়েছিলাম, তা আমার সাথে ওনার দেখা বা সাক্ষাৎ হয়নি, বাড়ির লোকের সাথে কথা হয়েছে। এবার বাকিটা তো আপনারা মিডিয়া সবাই কভারেজ করেছেন এবং সবাই সেটা দেখতেই পেয়েছে। এখানে তো আলাদা করে কিছু বলার নেই, আমার কোনো আলাদা করে কিছু বলার নেই। আমার অবশ্যই সন্তুষ্ট, আমি শুধু বিচার চাই। আমার হাজবেন্ডকে যে লকআপে ভরে ওকে যে অতিরিক্ত মেরে ফেলা হয়েছে, সেই তার বিচার আমি চাই। একটা সুস্থ মানুষ, রাত 10টার সময় আমি তার সঙ্গে দেখা করে এসেছি, এমনকি এফআইআরও কোনো নাম নেই, সেখানে ওকে রাত্রিবেলা যে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তার বিচার আমি চাই। উনি আমাকে বলেছেন যে আমাকে আস্থা দিচ্ছেন যে বিচার নিশ্চয়ই হবে।